কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলি দিয়ে নির্যাতনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব ১১ কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম এক সংবাদ সম্মেলনের মধ্যে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে একই রাতে র্যাব তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আল আমিন লিপু, বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকার মোহাম্মদ ফারুক হাওলাদারের ছেলে মোহাম্মদ সজীব হাওলাদার। চোর যদি হয়ে থাকে তাকে ধৈর্য প্রশাসনের কাছে দেওয়াটাই উত্তম ছিল। লোকটারা যে কুকুরে যে নির্যাতন করলো, আসলে ভাই কাজটা ঠিক হয়নি। ঠিক আছে ভাই, আসলে এই কাজটা ঠিক হয়নি। তো দিয়ে থাপ্পড় দিয়ে দিত, এটা বোঝা যেত, কিন্তু এটা তো খারাপ হয়েছে একবারে। কুকুর দিয়ে কামড়টা তো এটা খারাপ হয়েছে। একটা মানুষের কুকুর দিয়ে তো কোনো সময় এরকমটা করুন নাই, নিয়ম না। এটা কথাটা শুনতেই তো খারাপ লাগতেছে। আর কুকুরতে দিয়ে নির্যাতন করে এটা খেলা কথা মনে করেন। আর এই মানুষ না, কুত্তে চায় বেশি নির্যাতন অবশ্যই আপনার, এটা তো ঠিক না। আইনে এত তুলে দেওয়াটাই বেস্ট। কুকুর দিয়ে এটা আসলে হয়তো ছোট এত না, এত নিশাগ্রস্ত ছিল মনে হয়, নিশা করে বাবা টাবা খায় মনে হয়, এগুলো খায়। এখন আইসা এই দেওয়াল টপ করে আইসা চুরি করতে আসছিল, তাই তারা ধরছে। আপনাদের দইরা হয়তো কুকুর আছে, কুকুর টুকুর দেয় দিয়ে দিছে। এটা ঠিক করে নাই, আইনের হাতে তুলে দিত, বেস্ট ছিল। নির্যাতনের শিকার জয়চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নামের ছেলে। তিনি কুমিল্লার ময়নামতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। র্যাব ১১ কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একজনকে চোর সন্দেহে ধৃত করার পরে তাদের দিকে কুকুর লেলিয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। এরপর হচ্ছে কিছুদিন আগে মহাসড়কের পাশে একটি বালুচাপা দিয়ে লাশ পাওয়া যায়, গলা কাটা লাশ পাওয়া যায়, যার প্রধান আসামিকে র্যাব ১১ ধরতে সক্ষম হয়েছে। এই দুটো ঘটনা নিয়ে আপনাদের বলবো। প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর ঘটনার সমাধান করে আসছে এবং বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধীদের ধরে আসছে। প্রথমে আমি কুকুরের ঘটনা সম্পর্কে যদি বলি, কুকুরের কাহিনী সম্পর্কে, ১৯ তারিখ বুড়িচং থানাধীন দেবপুর সংস্থ সাকুরা স্টিল মিলে একটি যুবককে আটকে রেখে দুইটি কুকুর জার্মান শেফার্ড মূলত দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে যায়। এবং যুবকের নাম হচ্ছে জয়চন্দ্র সরকার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুচন্দ্রের ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকার ভাড়া বাড়িতে থাকেন এবং ভাঙাড়ির ব্যবসা করেন। এটি যখন কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয়, তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি। নজরদারি বৃদ্ধি করার পর তথ্য প্রযুক্তি এবং লোকাল ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই।